আমি যেহেতু ইরানে দীর্ঘদিন পড়াশোনা করেছি পিএইচডি থাকাকালীন, ওই সময় প্রায় 6 বছর, এবং আমি ইরানে দেখেছি ইরানে সপরিবারে ইরানের সিনেমা হচ্ছে বিনোদন, এবং পরিবার সহ আসে, ছেলে মেয়ে বাবা দাদা নানি একসঙ্গে সিনেমা দেখে। এবং আমার কাছে মনে হচ্ছে এটাকে কেন আমরা বাংলাদেশে এভাবে গড়তে পারি না। আমরা একসময় দেখেছি, আমরা ছোটোবেলা দেখেছি। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোকে আমরা নতুন করে মেরামত করতে পারি, এবং সে কারণেই আমি চেষ্টা করেছি যে এমন একটি গল্প যে প্রথমত ইরানিদের কাছে তুলে ধরার জন্য, এবং বাংলাদেশেও যে এই ধরনের গল্প হতে পারে, বাংলাদেশের নায়ক নায়িকা যারা আছেন তারাও যে ভালো অভিনয় করতে পারে, এটাও আমার জন্য একটি বড় দিক ছিল। যে আমার একটা লক্ষ্য ছিল, আমি যে কোনোভাবেই হোক বাংলাদেশের গল্পগুলোই আমি তুলে ধরবো, এটা আমার মূল উদ্দেশ্য ছিল। এটি খুবই সুন্দর একটি চলচ্চিত্র ছিল, আমি দেখেছি, উপভোগ করেছি। এবং প্রথমেই আমি এর গল্পকার মমিতাল রশিদ এবং পরিচালক মুর্তজা আতাশ জামজামকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। حالا این فیلم فرشته এটি হচ্ছে প্রথম ধাপ সিনেমা, এবং আমরা আশা করছি যে এর পরবর্তী যে সিনেমাগুলো হবে সেটির কিছু অংশ যেন ইরানে সরাসরি শুটিং করা হয়, অর্থাৎ ইরান বাংলাদেশ যৌথ, ইরানের কিছু দৃশ্য, ইরানের কিছু জায়গাও যেন তুলে ধরা হয়। بله ما استقبال আমরা می‌کنیم নিশ্চিতভাবেই এটিকে স্বাগত জানাচ্ছি, এবং আমরা চাইছি যে ভবিষ্যতে এটি নিঃসন্দেহে আরো বড় আকারে বড়ভাবে কাজ করবে। এবং আমি যেহেতু আছি, আমার কথা বলেছেন যে আমার মাধ্যমে যেন এই জায়গাগুলো আরো বেশি বৃদ্ধি পায়, এবং পাশাপাশি একসময় বাংলাদেশে ইরানি চলচ্চিত্র, ইরানি সিরিয়ালগুলো ডাবিং করে দেখানো হয়েছে, এখনো হচ্ছে, এবং এরা বাংলাদেশের জনগণ এটিকে খুবই পছন্দ করেছে। আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক, আরো বেশি বৃদ্ধি পাক। ساخته بشه